প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের সাথে যারাই আছেন তাদের পরিচয় করিয়ে দেয় আগে। ওই পাশে আছেন সাগর, মাঝখানে আছেন ফিরোজ কবিরাজ, আমি রানা, এ পাশে আছেন শামিন, ক্যামেরায় আছেন সোহাগ। তো আমরা আজকে যেখানে আসছি খুবই হন্টেড জায়গা। তো যে ঘর বিষয়ে কথা বলবো আজকে, সেই অনেক পুরনো ঘর বিষয়ে কথা বলবো। সেখানে নাকি হন্টেড ঘটনাগুলো ঘটে থাকে। সেই ঘরটা ওখানে আছে, এই ঘরের সামনে আমরা পৌঁছাইছি। তো এর কারণ যে এখানে কেউ বসবাস করে না, হয়তো জানতে চান যে কেন বসবাস করে না, হয়তো এর আগে কোনো ভয়ানক কিছু ঘটনাগুলো ঘটছে, এই জন্য এই ঘরে মানুষদেরও আজ পর্যন্ত কোনো সময় দেখা যায়নি। যারা প্রথমে এখানে বসবাস করতো তারা হয়তো কোথাও গেছে, এদিককার মানুষ এখনও বলতে পারেনি। সেজন্য আমরা আসছি যে চারিদিকে আসলে আগে ঘুরে দেখবো আসলে কি ঘটনাগুলো ঘটে, তারপরে আমরা রুম বিষয়ে কথা বলবো। আর এখানে কবিরাজ সাহেব আছেন, কবিরাজ সাহেব দেখবেন আসলে এই ঘরে কি আছে। তো সবাই আমরা চারিদিকে আগে দেখে আসি। যাও, আগে যান, দেখে শুনে যাবে। ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। যাওয়া করতে লাগো। গাছটা দেখো, একটু আগাও। এসো আগে এই দিকটা দেখাও, তুমি যাও আগাও। আচ্ছা চলো, তো বেশি দূর যাও না। রানা ভাই সাবধানে, না আস্তে যাও, একা একা যাও না ভাই সাবধানে যায়, কারণ শুনছি এটা বলে খুব ভয়ানক জায়গা। এখানে তো গর্ত দেখা যাচ্ছে, কোনো বড় গাছ ছিল নাকি এই জায়গায়? রানা ভাই এদিকে আসেন তো, কি আছে এই দেখেন। একটা পুকুর শুধু, কিছু না। পাশে বেল গাছ পুকুর হয় না, আছে ভাই, বড় গাছ ছিল মনে হয়। পাশে দেখেন বেল গাছও আছে। আর বেল গাছগুলো কিন্তু অনেক ভয়ানক হয়। হ্যাঁ, আসতে শামিন আমরা কি আগাবো? দেখো কি ওখানে কি, দেখো আস্তে আস্তে যাও। ভিউয়ার্স দেখছেন, এই সোহাগ আগাও। এই দেখো, তুমি ওর সাথে যাও। এই একা যাও না, দুইজন যাও। শামিন লড়ে মনে হচ্ছে এই জায়গায়। লড়া একদম বন্ধ। দেখো যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, সাবধানে। এই শামিন, সাগর কি হলো? সাগর তুমি কিছু দেখতে পাইছো? কি দেখি? হ্যাঁ, কোথায়? কুরাজ ভাই কিছুক্ষণ নাই, তার মানে সাগর কি দেখলো? কিছুই নাই, সাগর কি দেখলো? যার দরকার নাই ফিরোজ, ওই কোনো পাখিটাই হতে পারে। সাগর তুমি ভুল দেখছো, কোনো পাখিটাই হতে পারে। নাই দেখতে পারি, দরকার নাই, দরকার নাই, আসেন। ঠিক আছে, বিপদ হতে পারে। এরা না, আর এত ভয় পাও কেন তুমি? কি হয়ে যায়, তুমি কিছু দেখছো নাকি? না, নদী আছে নিচে নামো। চলো, একটু সাবধানে পা ফেলবে। সাবধানে, একলা যাও না। কাল রাস্তা দেখাও, আগাও, তুমি আগাও না, তুমি আগাও। ভাই আমার খুব ভয় পাচ্ছে, রানার আগে তুমি যাও। আর সাগর খুব ভয় পাচ্ছে। সাগর, এই এদিকটাই সব দেখো তো এদিকে। দেখছেন আমরা বাগানে ঢুকতে না ঢুকতেই কি ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে। চারিদিক থেকে শব্দ আসছে, আওয়াজ। ভয় পাচ্ছে, কিছুই নাই। এই দিকটা একটা রাস্তা আছে মনে হচ্ছে, কিন্তু বন আছে। বনের সাইডে যাওয়ার দরকার নাই, তুমি আগাও, আগাও তুমি। চলো, এদিকটা দেখা, তুমি আগে যাও। এদিকটা দেখাও, যাও আগাও। পিছন থেকে হামলা করছে নাকি? পিছন দিয়ে কেউ দৌড়াইছে, কিন্তু কেউ তো নাই। কেউ কি কিছু দেখছো? এদিকটা দৌড়াইছে। দাঁড়াও, গাছে হাত পড়ছে কিসের? সিলি গাছ দেখো। হ্যাঁ তাই তো, একবার গাছের চলটা শুদ্ধ উঠে গেছে। এখানে অনেক ভয়ানক কিছু আছে। সবাই একসাথে থাকো। ভাই, এই রানা ভাই কোন জায়গায় গেল? রানা ভাই আশেপাশে আছে হয়তো। কি হলো, যায় দাদা সামনে আগাও তো, সামনে আক্রমণ হচ্ছে তো। রানা ভাই তাড়াতাড়ি আসেন, সামনে একটু আস্তে, আওয়াজ একটু আস্তে। অনেকটা আক্রমণ হচ্ছে। কোন দিকে? এই যে এখান থেকে আমরা এদিক যাচ্ছি, এদিক দিয়ে পিছন থেকে দৌড় মারছে কেউ, কিন্তু কেউ তো নাই। আমি তো গেছিলাম, এদিক দেখো নাই। এদিক দেখছে, এদিকে কিছু নাই, কিন্তু এদিকে কিছু হয়তো থাকতে পারে। অনেকটাই বন, দেখো দেখো। আচ্ছা, ওই সাইডে যাওয়ার দরকার নাই শামিন, অনেক ভয়ঙ্কর হতে পারে। ওদিকটা অনেকটাই ভয়ানক, তুমি যাও।
তুমি আগাও, রানা সাবধানে যা, একবার আক্রমণ করেছে কিন্তু এই সাইডে। তুমি আসো আসো, চারিদিকে নদী না? একটু আগাও তুমি, এই দিকটা দেখো, যাওয়ার রাস্তা এই দেখো দেখো সামনে, আমাদের সামনে নদী এটা। এই অনেক গভীর জঙ্গল, আগাও আগাও, তুমি আগাও, ওইদিকে না যাওয়াটাই ঠিক হবে। একটু দেখি আসি, সামনে। ঘুরে আসি। কবির আসাম ঠিক আছে, না আসলে খুবই এই যে এই গাছটা পর্যন্ত যাই, দেখি ঘুরে আসি, দেখি কি অবস্থা। এই গাছটা পুকুরের মাঝখানে না, দেখো মনে হচ্ছে পুকুরের মাঝখানে রাস্তা। গাছের পাতাও নেই, চলো এদিক পিছনে যাও। এই চলো, তাল গাছটা পুরনো, অনেক পুরনো হয়ে গেছে। হতে পারে যে কোনো মুহূর্তে। যাও, সমস্যা নাই, আসো। কি ওটা রোজ ভাই? এই তুমি ক্যামেরাতে দেখছো? হ্যাঁ আমি দেখতে পাইছি। আগাও তো দেখি। রানা ভাই সামনে আসো তো, আস্তে যাও রানা। রানা ভাই সাবধান। কেউ তো নাই। এই রানা ভাই, সুমানা কিন্তু ঘুরে ভাই আমাদের উপরে কি হচ্ছে আমাদের ডাল সামনে? পড়ছে। আমরা ওই ডালটা কি দেখবো? সাবধান, আস্তে আস্তে যাও, দেখো কি আছে আসলে ওখানে। এই! না এলাইলাম সুমানা কিন্তু আপনি একটু আগাবেন। কি হলো সামনে এটা? আমাদের তো যাতে দিচ্ছে না। বড় গাছের ডাল ভেঙে পড়ছে মনে হচ্ছে, দেখো তো। রানা ভাই সামনে যাই তো। প্রথমে এই ছোট, তারপরে বড়টা পড়ছে। সুরেশ ভাই দেখেন আমাদের চারিদিক দিয়ে ঘিরে নিছে। তোমরা সবাই চারিদিক থেকে আক্রমণ করছে কিন্তু আমাদের সঙ্গে সাথে। থেকেও কোনো বিপদ হবে না, ঠিক আছে? ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন। চারিদিকে লাইট ধরো, দেখো আশেপাশে রানা। কিছু দেখা যায় কিনা। সুরেশ ভাই এইটা দেখাও, এইটা কি? এত জোরে লরি কে? সেটাই তো, এটা গাছের ডাল ভেঙে পড়ছে, দেখো এই দেখো সামনে আমাদের গাছ। দেখো আস্তে আস্তে লড়া বাদ দেয় না। এখন তো হালকা বাতাসও নাই, থামতেছে। কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি অন্য গাছ তো লড়ে না, এটা লড়ে কে? অন্য গাছ তো লড়ে না। না। সেটাই তো, সাগর এত ভয় পায় না? এই সাগর কিন্তু অনেক ভয় পাচ্ছে। হ্যাঁ এই সাগর তুমি ভয় পাও কেন? তোমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে কিন্তু, এত ভয় পেও না। আসলে চারিতরের নদী, আর যে এত জঙ্গলের ভিতরে একটা, আসলে এই জঙ্গলের ভিতরে বাড়ি ঘর হওয়াটা খুবই ভয়ানক বিষয়। আশেপাশে কিন্তু কোনো জায়গায় বাড়ি নেই, ওই বুঝছো? জায়গাটা, ওইখানে যাও, দেখো একটু দেখাও। ওই পাশে ক্যামেরা ধরো। ওই পাশে নদী, হ্যাঁ দেখাও সামনে অনেক ঘন জঙ্গল, জায়গাটা অনেক হন্টেড। এই সব তুমি আর আগাবে না, বলে যায় দেখো তো, আগাবে না, আগাবে না। তো দেখাও, দেখি দেখাতে পারো নাকি, কিন্তু একা যাও না। কিছুই তো দেখা যায় না, কিন্তু এখানে কিছু একটা পড়ার মতো শব্দ হয়েছে। কিনারায় যায় না তুমি, খারাপ কিছু ঘটতে পারে। এ চলে আসো এই দেখি, এদিকে আসো তো, কবিরাজ ভাই, যাও তো সামনে, আগাও তো। এদিকে আসো তো। ধরে আসো, ভয় নেই। তুমি আগাও, তুমি আগাও। এদিকে কিছু দেখা যায়? হ্যাঁ এদিকে আমরা ওঠো দেখি, কোন জায়গায় দেখো তো। সব এই সামনে অনেক কিন্তু ঝড় উঠছে। একটা গাছের উপর ঝড় উঠে গেছে। কি ব্যাপার? তুমি কিভাবে সম্ভব তুমি আসো, দেখি? সব আসো। এই ক্যামেরাম্যান আসো তো এদিক। রানা ভাই সামনে যাও। কিছুই তো নাই, থামি গেছে। হ্যাঁ, থামি গেছে কিন্তু কিছু তো নাই গাছে। বলো কি? এই এই কি ওখানে? দেখো একজন, এই সব দেখাও, দেখাও। যাও দুজন যাও, সাগর আসো, সাগর আসো। দেখো যাও। এই দিকটা দেখাও, এই দিকটা দেখাও। এই কি হলো? রানা কি হয়েছে? এই তুমি আমাদের সাথে থাকতে থাকতে কোন জায়গায় যাও? তোমাকে বলছি না যে তুমি সবসময় আমার এই দেখাও, সাথে এই থাকতে? আচ্ছা এই গাছটা দেখো। আচ্ছা এই গাছের তুমি একটু যাও, আমিও আসছি তোমার সাথে। কিছু দেখা যায়? গাছটার উপর কিছু পড়ছে নাকি দেখো তো। এই কি সাগর! হলো? এই দেখো দুজন যাও, ধরো তো ধরো। সাগর সাগর, তুমি এই ঠিক দেখো, আছো? দেখছি। আচ্ছা কি দেখছো তুমি? তুমি কি কিছু দেখছো? আচ্ছা সাগরে এই আমার কি সাথে কি বলো। মানে পা ধরে টানি যাইছে দূর। আমি নিজের চোখে দেখছি। এই যে নদী তো, হ্যাঁ হ্যাঁ, নদীতে আমি দেখতে পাইছি যে একে সাগরে নদীতে খালি নিয়ে ঠ্যাং যেতে ধরলো। চাইছিল, তার মানে বুঝতে ঠ্যাং ধরার পারছি। সাথে সাথে এখানে চলে এলো শর্ট করে। ও তো অনেক সাগর তুমি ঠিক আছো সাগর? ওর সাথে কথা বলো, গায়ে জ্বর ঠিক আছে এর। ওকে জাগিয়ে তোলো। আমরা তো তেমনটা দেখতে পাইনি ভালোভাবে। তা তুমি কি দেখতে পাইছো? ও কেউ না আসলে, তুমি কি দেখছো বলো? তুমি কি কিছু দেখছো? তোমাকে কে ধরলো?
বলো কেউ না কেউ না কেউ না ওখানে কেউ নাই, কেউ নাই দেখো এখানে। কেউ নাই, চারদিক ক্লিয়ার, দেখছো? ভয় সামনে পেও না। ওকে সাথে রাখো তো দেখো এই জায়গাটা দেখাও, এই জায়গাটা। এটা কোন জায়গায় আসলাম আমরা শামিন? এই সাগর, এই সাগর, এই শট, সাগরের কাছে আসো। এই, সাগর, সাগর এমন করে কে? এই, ওকে আটকাও, ওকে আটকাও। এই সাগর, আমার সাথে কথা বলো তো দেখি। সাগর, 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 এই, কি হয়েছে? এই, সাগর এদিকে পুকুর। সামনে ওকে ধরো তো, এই, সাগর, ধরো। তুমি এমন করছো। ধরো ধরো বাবা, পুকুরে পুকুরে যাবে, পুকুরে যাবে শামিন। এই যে, কি হয়েছে? সাগর এটা পুকুর। কি হয়েছে তোদের? হ্যাঁ? দেখো, ঠিক আছে? হ্যাঁ সাগর ঠিক আছে। এই সাগর আসো, যাও, ওইদিকে হ্যাঁ, যাও। তুমি ঠিক আছে, আসো। চলো। ওর চোখ অনেক বড় বড় হয়ে গেছে কোরাস ভাই। এই, সাগর, আমরা যে কাছে থেমে যাও। এই সাগর, তুমি এই, কি তাকাও। হয়েছে? দেখো, এদিকে এদিকে দেখো। তাকাও, ওইদিকে কেউ নাই। কিছু হয়নি, এদিক দেখো। তুমি একদম নরমালে থাকো। এই তোমরা রাখো। কি করে দাদা এ? সাগরে ধরা যাচ্ছে না। এই না, আমি বলছি এটা পাচ্ছি না। এই সাগর, এই। রানা রানা ওকে ধরো তো। সাগর সাগর এই এই, ওইদিক কি হচ্ছে? এই, ওই ভাই, আমার লাগছে। এই, তুমি আমার সাথে কথা বলো। কোরাস ভাই আগে এই সাগরকে সাবধান করেন তো, কি হয়েছে ওর দেখেন তো। আমি হাঁটতে পারছি না। তোমার অনেক কি জোরে ব্যথা লাগছে লাগিছে? লাত্তি মারছে নাকি তোমার? লাথি মারছে, তারপরে এই শিকড়ের উপরে ফেলা দিছে। আচ্ছা, কাটি গেছে মনে হচ্ছে। তুমি কি খুব খেলাম তো? সাগর কোন জায়গায় গেল? লাগছে, আমি কি লাগছে? সাগর আমি হাঁটতে পারছি তুমি না। উঠে পড়ো। সাগর কোন জায়গায় গেল? সাগরে ওরে ভাই, আপনি কি ঝাড়া দিতে পারবেন? ভাই, হাঁটতে পারছিস না। বলো। হ্যাঁ, রানা, ঠিক আছে, পায়ে তুমি লাগছে। এখানে আসো তো, ওর পাশে ফেলা দাঁড়াও। দিছে। কি হয়েছে দেখো তো, পেনটা উপরে তুলো তো শামিন। কোন জায়গায় এই লেগেছে? জায়গায়। এখানে? হ্যাঁ, অনেকটাই ব্যথা হচ্ছে। এখানে? হ্যাঁ, খুব লাগে? সে লাগছে। ঠিক আছে, দাঁড়াও। এই সাগর কোথায়? দেখো, দেখো তো। ভাই সাগর পুকুরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করেন কোরাস ভাই। আচ্ছা হয়, উঠে যাও, কিচ্ছু হবে না। কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবে। সাগর কোন জায়গায় গেল? এই দেখো তো, রানা সাগর কি করে থাকে? এই এই, সাগর, ভয় শোনো, পাও না? তুমি আমাদের টিমের লোক না? রানা এই, স্বামী, রানা, এই, রানা, স্বামীকে দেখো। আরে ভাই ধরো। স্বামীন, উঠে যাও। তো ও এত কোরাস ভাই। শক্তি পেলো কিভাবে? এই, কি হয়েছে তোমার? ওই জায়গায় ঠিক ধাক্কা দিছে, এখানে তোর আচরণ কিন্তু অনেক খারাপ করছে। এই 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 সাগর, এই এই সাগর, এই আচ্ছা কবিরাজ ভাই অনেক আমাদের বড় না, তুমি ওর সাথে এমন করতে কেন? আসলে ও স্বাভাবিক। এই শামিন, ওকে বলে কিচ্ছু হবে না, স্বামীন। এই 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 রানা ভাই, তুমি আমাদের সাথে যে কাজে আসছো সে ও ধর তো, এই সাগরকে ধরে রাখো তুমি। এই কোরাস ভাই আপনি কিছু করেন। ওকে বলে কিচ্ছু হবে না, আমার মনে হয় ওকে কিছু একটা ভয় করতে। আমি তো সেটা বুঝতেই পারছি। কারণ ও আমাকে যেখানে এখান থেকে যেভাবে ধাক্কা দিছে, এখান থেকে এখানে আমি ছুটি আইছি। এত শক্তি তোর নাই। এই দেখেন কি অবস্থা। রুমে যা আসুন দিতে আর এখন এই সাগর, দেখো 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 সাগর এই জায়গাটা দেখো, হাতটা দেখো, ধাক্কা মেরে কাটি। ধাক্কা মারি পড়ছি সাথে সাথে কেটে গেছে। তোমার কি ব্যথা হচ্ছে? আরে ভাই কেটে গেছে। ক্যামেরার দিকে সাগর দেখেন দেখ এদিকে আসো তো। এই ঘরের কাছে আসতেই পারলাম না, এরকমটা শুরু হয়ে গেল। ঘরের পিছনে কে দেখো তো। দাঁড়াও, আপনি এখানে আসুন দেন, বুঝতে পেরেছি। আসুন দেন তো, আপনি এখানে বসি। এখানে আমারই দেখতে হবে। না না আমার থাকতে পারছি না ভাই। ওখানে ধাক্কা দিছে, ভালো দিছে, পড়ে গেছি। সাগর কোন সাইডে গেল? দাঁড়াও, এখানে আমি আসন দিয়ে ওকে ডাকছি। সাগরের কার ধরতে পারবো না আমি।
হাত কেটে গেছে, লড়াচড়াই করতে আসবে সাগর একা আসবে, কবিরা সব আসুন দি। ভিউয়ার্স দেখছেন সামনে কি অবস্থা হয়েছে। সাগর ওকে আক্রমণ করেছে, ধাক্কা মেরে ওর হাত কেটে গেছে। কোরা ভাইকে তুমি দেখো, শামিন দেখো কিছু বলে কিনা। কৈলাস ভাই তো নিজের কাজে ব্যস্ত। কৈলাস ভাই দাঁড়াও, কিচ্ছু হবে না। অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে। এটা তুমি ওখানে লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। কৈলাস ভাই রেখে দাও। তার কারণ কৈলাস ভাই সামনে তুমি কোনো দিকে যায় না। রানা মনে হয় সাগরে খুঁজতে গেছে। সাগর কোন জায়গায়? ওকে একা একা যাইতে মানা করো। সাগর, সাগরের তো বলি ডাকিও লাভ নাই। এই সামনে দেখো তো কৈলাস ভাই, দেখো তো সামনে কি হলো। ওদিকে যেও না, যাই কিনা হয়ে যায়। এই জায়গায় আগুন চলছে, ওই জায়গায় কি দেখো তো, সামনে দেখো তো। এই সাগর না এটা? হ্যাঁ সাগরই তো। এই সাগর, এ দেখো তোমার কি হয়েছে দেখো। সাগর, এই সাগর, সাগর ওঠো 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 ওঠো। এখানে আগুন ধরলো কেমনে? তা তুমি আমাদের হঠাৎ করে কি হলো এই জায়গায়? বাদ দিয়ে শুয়ে আছো, তুমি তাড়াতাড়ি ওঠো। কবিরা সাহেব, সাইডে আগুন তো। সাগর তো মানে ডাকলেও শুনে না ওর, আমার মনে হয় কিছু একটা ভর করছে ওর উপর। এই কবিরা সাহেব, এখানে চমকে উঠলো। তোমরা ওদিকে যাও না। সামনে সাইডে আসো তো, এ যাওয়ার দরকার নেই। কৈলাস সাহেব ওই জায়গায় চলো। কবিরা সাহেব আগুন দিচ্ছে। এখনো জ্বলতেইছে। ওকে ওখানে আছে। হ্যাঁ সাগর ওখানে মানে এমন ভাবে শুয়েছে ডাকিও তোলা মুশকিল। আপনি আসুন দিয়ে ওকে ডাকেন। শুয়ে আছে। ঠিক আছে, ওর কাছে একা যাবেন চলে কি? আসবে, দাঁড়াও, কিচ্ছু করতে হবে না। তোমরা বসে দাও দুপাশে। সামনে রানা কোন জায়গায় গেল দেখো তো। রানা সাগরের কাছে গেছে, দেখি সাগরকে। ওকে একা একা যাইতে মানা করো। রানা ভাই, তুমি একা একা সাগরের কাছে যান। সাগর তো খুবই ভালো। ওইদিকে যাওয়ার দরকার নেই।
কি হয়েছে সাগরে? ওদিকে যা না, বসো এখানে বসো সর। কবিরাজ ভাই গায়ে ধ্যানে বইছে। কবিরাজ ভাই ওর দিকে চাষ না কেউ তোরা। সাগর এভাবে আসছে থেকে আসতে দে ওকে, ওর ওইভাবেই যে আসতে হবে। আমি গেল। স্বামী তুমি সাইডে থাকো, না ভাই, সাগর কিন্তু আক্রমণ করতে পারে তোমাদের। না ভাই, সাগরের এই অবস্থা এই দেখে তো ওর ভয় রাস্তা লাগতেছে। ছাড়, ওকে আসতে দে। সব তোমার পায়ের তলে। কোন দিক দিয়ে আসবে? এই সোজা আসবে ও। আর কিচ্ছু করতে হবে না, দাঁড়া। কবিরাজ ভাই দেখছেন? সাগর নড়াচড়া করতেছে নাকি? আসলে কি ওর উপর কিছু ভর করেছে? ওর দেখছি দাদা। সাগর এই গায়ে কি আমি হাত দিব কি? এখানে দাদা, দেখেন কিভাবে খাড়া হচ্ছে, ভয়ানক ভাবে খাড়া হচ্ছে। রানা রানা চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বাড়ছে। তো ও কি ভিতরে আসবে না বাইরে থেকে এমন করবে? ভিতরে আসলে তো বেশি কথা বলবে। ও তখন একে রাস্তা দিয়েছিলেন না। নিবা নিবা নিবা, আমার কাজ হলে, আমার কাজ হলে তুই নিবা, আমার কাজ হলে নিবে, আমার কাজ হলে, সামনে থেকে দেখো আমার কাজ হলে। আচ্ছা, ও কোনো রিয়াক্ট করছে না কারণ? ঠিক আছে আচ্ছা কবিরাজ ভাই, ওখানে আঘাত করলে কি এর শরীরে লাগবে? না, ওকে শান্ত করে দিলাম। ঠিক আছে, এবার তো তুমি স্বাভাবিক। বল কি বলতে চাস? জিজ্ঞেস করেন কিছু ওকে। কি বলবো তোর সাথে আমার? হ্যাঁ, তুই কেন আমাকে ডেকে আনলি এখানে? আমরা তো এসেছিলাম আমাদের কাজের জন্য। কিসের কাজ এখানে তোদের? এই আমার যে কাজ কেন্দ্র থাকে জবাব দিতে হবে আমার। এটা আমার জায়গা, এটা আমার ঘর,
এটা আমার সম্পদ, সব ঘরটা দেখো। সব আমার, সব আমার। তোরা এখানে কেন এসেছিস? এখানে কেন এসেছিস? এটা কি করছিস? এটা কি করছিস? তা টিনের এই ঘরের চালের উপরে কিছু একটা পড়ছে। এরাই স্বাভাবিক। কেউ তোর ডাকে সাড়া দেবে না, আসবে, কেউ আসবে না। আসবে, আমার ফ্যামিলি সবাই আসবে। কতজন আছিস তোরা আমার এখানে? বিপদে আমার ফ্যামিলি সবাই আসবে এখানে। আয়, তোরা আয়। কেউ তো নাই, বলছে তবে দাদা। এভাবে আমার করতেছে সন্তান, কবিরাজ ভাই, আমার ছেলে, সব আমার তুমি এদিকে আসো, তোর ফ্যামিলি কিছু কাজ করুন তো। সবাই এখানে আসবে। তাহলে তোমার সব এখানে সবাই আসবে, তোদেরকে গায়েব করে দেবে। ওর ফ্যামিলির কি হয়েছে কবিরাজ ভাই? জিজ্ঞান তো ওকে। তুই পালিয়ে যা। কতদিন ধরে আছিস এখানে? বলবো না, এই, আমার প্রশ্নের answer দে। বলবো না। বল, কতদিন ধরে আছিস এখানে? বলবো না তো কি? বুঝতে পারিস, আমার কথাতে শুনবি না, তাই তুই তো? কি বুঝলি? তাই তো? হ্যাঁ, এটা ধরে দেখা। দে ওটা আমার কাছে দে। এই, দে ওটা আমার কাছে দে, ধর। ভালো করে ধর। ধর এটা আমার কাছে দে। ধর, ভালো করে ধর। কি হলো? ধরতে পারলি না তো? হ্যাঁ? এই, সোজা হয়ে যা। আমার প্রশ্নের আনসার দিবি এবার? দিব না। হ্যাঁ? কি বলছিস? তোকে বুঝি না আমি। সব বুঝিয়ে দেব। তোকে জিজ্ঞাসা করেছিলাম কতদিন ধরে আছিস এখানে, বল। কে এলো রে? এই, বলবি কিনা বল। 180 বছর। কত বললো? 180। 180। এখনো বেঁচে আছিস তুই? কি বলেছে আমি বেঁচে আছি? সেটা তো আমি বুঝতেই পারিছি। আমার আত্মা সব জায়গায় যেতে পারে। আরে ওটাকেই তো আমি তুই বললাম। জানিস না? হ্যাঁ, তাহলে ভুল কনসেপ্ট দিস সব। তাহলে মানুষ রূপে তুই এরকম গুলা কেন করিস? কি বলেছে আমি মানুষ থেকে তোদের মাঝে আছি? হ্যাঁ, তোকে তো সেইভাবে দিয়ে আসলাম রে এখানে, রানা, তাই তো? তুমি ওর সামনে যাচ্ছ কেন? কবিরা সব আছে দেখি। সাবধান, ওই দরকার নাই। ভিতরে আসিস না, তোর বিপদ হতে পারে। এই, কেউ আসবে না। এই, থাম। এই, আচ্ছা, ও গলা দাঁড়িয়ে আর এমন করে কে? কবিরাজ ভাই, ও ফ্যামিলির বিষয়ে কি বললো জিজ্ঞান তো। তোর ধর্মটা কি রে, একটু বলবি? এই, সেটা কি পিওর নাকি? ওইদিক তাকাস না। এই, তোর ধর্মটা কি বল? রানা, পাশে যাতে মানা করো। তোকে বলছিলাম না ভিতরে এইদিকে আসিস না, তোরা দুই পাশে বসে যা। এই বল। এই, আর তোমরা তো এই কথাই শোনো না, কবিরাজ যা যা বলছে তাই শোনো। তোর ধর্ম কি? আমরা ভয় পাইছো নাকি? ইসলাম। ইসলাম। হ্যাঁ, হ্যাঁ? তো তুই সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করিস কিসের জন্য রে? না, এটা আমার জায়গা, এটা আমার ঘর, এটা আমার সম্পদ। এই আশেপাশে যা দেখছিস, এখান থেকে 130 বিঘা জমি আমার ছিল। আমার এক বোবা ছেলে ছিল, তাকে নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে। কে এবং কারা মেরেছে? এখানকার হিন্দু কিছু। বল। কথা বলে নাকি? দাঁড়াও। ওর অনেক সমস্যা হচ্ছে কথা বলতে। সব বলবে, দাঁড়িয়ে যাও।
তো ও এমন করে কে? ঠিক আছিস তুই এবার? ওরা আমাকে জ্বালাচ্ছে, ওদের আটকান, ওদের আটকান, ওদের কথা বলতে কোরাল ভাই দেখেন তো এখানে আমাকে অন্য কেউ বাধা আছে না, এই দিয়েছে। মিথ্যে কথা বলতেছে, আপনি একটু আমাকে দেখেন, বাধা দিয়েছে, দেখার চেষ্টা করেন। ওদের আটকান। ঠিক আছে, যতদিন না আসে আমি দেখছি। ওই তাল গাছটা দেখছিস? এই দাঁড়িয়ে ও যা। দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই তাল গাছে, ওই তাল গাছে। কবিরাজ ভাই দরজাটা একাই কবিরাজ খুলে গেছে। দরজা খুলছে। ওইদিকে যাওয়ার চেষ্টা করিস না। সব যায় না, যায় না, যায় না, মানা করছে, সব মানা করছে, যায় না। ঘরের ভিতরে কি আছে? না, কবিরাজ ভাই মানা করছে তো। কেউ যদি থেকে থাকে আশেপাশে, সে এই মুহূর্তে এখানে এসে হাজির হয়ে যাবে। দাঁড়া, দেখছি আমি। কেন তুই আমাকে ডেকেছিস? তুই ছিলি সেইটা? হ্যাঁ আমিই ছিলাম। কেন ডেকেছিস বল? হ্যাঁ আবার হাসছিস? বল তুই এখানে আমাকে কেন ডেকেছিস? তোর সঙ্গেই বললো যে ওকে ডাকলে নাকি সব ওটা আমার কিছু সঙ্গী না, ওটা আমার শত্রু। আচ্ছা, কি শত্রুতা করেছিল তোর সাথে? তাদের ইসলাম ধর্ম ছিল, এই জন্যে তাকে আমরা মেরে ফেলেছি। কেন মারার অন্যের পরে- ধর্মের উপরে তুই আঘাত করেছিস? না, কেন আমাদের দেশে বাস করবে? এই এই দেশে সবার বাস করার অধিকার আছে। হ্যাঁ এখন আছে, সেই সময় ছিল না। তার মানে তোকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, তাই তো? হ্যাঁ আমাকেও হত্যা করা হয়েছে, মুসলিমেরা আমাকে হত্যা করেছে। এটাই তো তোর শাস্তি ছিল। না, এটা আমার শাস্তি ছিল না। হ্যাঁ, কেন? কারণ তুইও তো একজন সেই ওদের মতো খারাপ মানুষ ছিল। কেন আমি খারাপ ছিলাম? আমি ভালো ছিলাম, ওই মুসলমান- আমি অমর ছিলাম। তুই মুসলমান দাবি করিস, তুই নামাজ পড়েছিস কখনো? না, আমি তো মুসলমান না। আমি আবার কেন ডাকলি তুই আমাকে? এই মাত্র যে কথাগুলা তুই বলে গেলি, হ্যাঁ ও কেন অস্বীকার যাচ্ছে? হাসিস কে? কথার উত্তর দে। কিরে, তোকেও বোকা বানিয়ে দিলাম, তুই ধরতে পারলি না, এই জন্য হাসছি, এই জন্য হাসছি আমি। তুই বল এমন ভাবে মেরেছি, তোকে তেমনি ভাবে মারবো। এই আমাকে মারা তো অনেক দূরের ব্যাপার, তুই দেখবি তোর কি ক্ষতিটা হয় সেটা দেখ। তুই কিচ্ছু করতে পারবি না আমার। বুঝিস? হ্যাঁ দেখতে চাস? আমি বুঝে শুনে এখানে আসছি, তোর কতখানি ক্ষমতা তাও আমার দেখা আছে। আবারও বলছি, হ্যাঁ বলছি, থেমে যা, থামবো না, অনেক খারাপ হবে তোর সাথে। দেখবো। বুঝিস? বুঝেছি। ঠিক আছে, এটা দেখছিস কি? হ্যাঁ দেখেছি, আহ, ওটা একটা বোতল। এই বোতল দিয়ে কি হয় জানিস? সারা জীবন থাকবে হবে। আমি বিশ্বাস করি না, আমাকে কয়জন আটকালো? তুই তো একটা কবিরাজ, সামান্য কবিরাজ, তোর কি ক্ষমতা দেখা। ঠিক আছে, কিরে এবার বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝেছিস কি করতে পারি তোর সাথে আমি? এই সামান্য মন্ত্র দিয়ে আমাকে তুই কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, তোর কিরম ক্ষমতা আমাকে এবার দেখা। দেখবি তাহলে? হ্যাঁ দেখবো, দেখবি, হ্যাঁ দেখবো, দেখবি। ঠিক আছে দেখবো। ওর নিজস্ব কোনো ঠিক ক্ষমতা আছে, নেই, তোর এটা তো কতটা বলতে। ক্ষমতা এবার দেখা, আমার উপর প্রয়োগ কর। লে, আমি প্রস্তুত। কবিরাজ ভাই, ও মুখ দিয়ে আগুন বাই করলো কিভাবে? এটা তো সবই ওর ক্ষমতা দেখেছিস দেখিয়েছে। আমার ক্ষমতা?
তোর এরিয়াতে থেকে তোকে আগুন দিয়ে এ রানা ভাই দেখো দেখো, তুই কি দেখেছিস দেখছো কি তুমি? আমার ক্ষমতা? আরো দেখবি? আগুন ভাই করছে। আরো দেখবি? দেখলে দেখ, আরো দেখাতে পারি। আর তোর ক্ষমতা দেখা আমাকে। তোর সময় শেষ। শামিন, তুমি সাইডে আসলে সাইডেই থাকো। হ্যাঁ বুঝি না। পারবো না। তুমি সাইডে আসলে সাইডেই থাকো, ওর আশেপাশে যাওয়ার কোনো দরকার নেই। দেখবি এই বোতলে আসতে। অনেক দেখবো। ভয়ানক। দেখছো ভাই, মুখ দিয়ে আগুন একবার মারছে। ভয় হইলেন, কারণ ও অনেকটাই খুব ভয়ানক শক্তিশালী। এই, আয়। আহ! এবার উঠে যা, এই স্বাভাবিক ভেবে উঠে যা, এই উঠে যা। রাখলাম তোর ওই আত্মাকে এই বোতলে ভরে, দেখ। ফিরোজ ভাই, জি ভাই। আমি এখানে কে ভাই? শামিন ভাই কই? আপনি এখানে কেন? না কোন? সাগর তুমি চিনো, সবাই চিনো? সাগর, এটা হচ্ছে ফিরোজ ভাই, এটা শামিন, এটা সোহাগ, আর আপনি রানা ভাই। এই, এ স্বাভাবিক নেই, তাই এরকম নেশা। করতেছে। ওর আরে ভিতরে ভাই, যাওয়ার কি চেষ্টা করেন না করিস ভাই? না। আচ্ছা, তোরা বাইরে থেকে কথা বল। পাগল টাগল হলো না কোন তো? হাজির করেন তো এর উপরে। দেখ একে দেখ। আরে ভাই, দেখবি আবার ফিরে আসবে। ফিরোজ ভাই পাগল হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা কবিরাজ ভাই, আপনি তো ও বন্দি করলেন, ও তো আর ফিরে আসবে না। ওই যে আরেকটা আছে, ওরে ওরে ধরান। হ্যাঁ হ্যাঁ। আরে ফিরোজ ভাই পাগল যান, বাদ যাবো। দাঁড়াও। হেস। কি সব কি করতেছেন ভাই? কিরে, এতক্ষণে তো খুব পাট নিলি, এবার আমার দিকে চা। এই, আমার সাথে কথা বল। আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, তুই আমাকে যেতে দিলি না। কোথায় পালিয়ে যাবি তুই? আমি এখান থেকে 25 কিলোমিটার মতো চলে গেছিলাম। তুই আমাকে আবার ঘুরিয়ে আনলি, তুই আমাকে ছেড়ে দে। তুই দেখছো একজনকে আটকে আসলে কি রেখেছিস, ভয়ানক। তুই একজনকে আটকে রেখেছিস, আমি এটা দেখে আমি পালিয়ে গেছিলাম। এটা তো আমাকে ছেড়ে দে। আমার একটা বাঁ হাতের খেল রে। বল, এখানে সাধারণ মানুষকে কেন বাস করতে দিস না? এটা আমার জায়গা, তোকে আগে বলি নাই আমি? এটা আমার ঘর, এটা আমার এই এরিয়ার যা দেখছিস 130 বিঘির মধ্যে সব আমার। এই, তুই আর বেঁচে নাই, ঠিক আছে? আমি বেশি নাই, তাই কি হয়েছে? এখনো জায়গা সম্পদ আমার। তাই আর কোনো দাবি করতে পারবি না তুই এখানে। এটাই ভালো হবে যে তুই কোনো ফাঁকা জায়গা দেখে চলে যা। না, আমার জায়গায় আমি থাকবো, এখানে কাউকে বাস করতে দেবো না, এই এরিয়াতে কাউকে বাস করতে দেবো না, আমার সম্পদে কাউকে বাস করতে দেবো না। কৈরাস ভাই যেখান তো ওর কেউ বেঁচে আছে কিনা এখনো? এই, আমার সাথে কথা বাড়াস না। আর ওর বেঁচে থাকবে কি করে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তোর আত্মাকে শান্তি দিয়ে যাব আমি। তুই কি রাজি? আমার কথায় কি রাজি হ? তুই পারবি না। কারণ আমি সাধারণ মানুষের জন্য সব করতে পারি। আমার সম্পদ আমার জায়গায় আমি থাকবো, তোর কিচ্ছু করা লাগবে না, তোর মতো তুই চলে যা। তুই কি তোর বংশকে নির্বংশ করতে চাস? এই, আমার মতো তোর বংশকে নির্বংশ করতে চাস? সেটা তো অনেক পরের হিসাব। কৈরাস ভাই, ও কিন্তু খালি জমির ওর কিনা দিচ্ছে, এখানে মানে মরার পরও জমি ছাড়তে চায় না। 100 বছর ধরে সাধারণ মানুষ চাষবাস এবং এই আমার বাড়িতে বাবা- বসবাস করে আসছে। আমার বাবা আমাকে জমি দিয়ে গেছে, আমার দাদার জমি, আমার জমি, কেন আমি তাদেরকে দিয়ে দেব? বল, তোর জমি কি তুই কাউকে দিবি? এই, কারণ তুই তো বেঁচে নাই, বুঝিস নাই আমার কথা? তাই কি হয়েছে, এখন আমার জমি। এখানে সাধারণ জনগণ যেই আসুক, তুই তাদেরকে এই বাড়িতে প্রবেশ করার আগেই তাদেরকে হত্যা করেছিস। এটা কি ঠিক করেছিস মানুষের সাথে? আমার খিদা লাগছিল, বল। এই জন্য তাদের রক্ত পান করেছি।
এই তুই সাধারণ মানুষের সাথে তুই এইগুলা করতে পারিস না। বল কি লাভ পাস এই সাধারণ মানুষকে মেরে? আর ওরা তো আমার আহার বেটাই। এই দাঁড়া, ওরা তো একটু শান্তির জন্যই এখানে বসবাস করতে এসেছে। কেন আমি শান্তিতে বাস করতে পারি না এই জায়গাতে? কেন তারা বাস করবে? ঠিক আছে, তার মানে তুই আমার কথা শুনতে চাচ্ছিস নাই তো? কি শুনবো তোর কথা? তুই কি তুই ভালোভাবে বাঁচতে চারে বাসায় চলে যা। আমাকে রাগাস না, অনেক ক্ষতি হবে বলছি। কৈরাস ভাই ওর কথা শুনছেন? কে রে, কি হলো বল? এখান থেকে কি তুই সুস্থভাবে ফিরে যেতে চাস? না, বুঝিস? বল যাবি কিনা, বল যাবি কিনা? না কিরে আমি যাব না। যাবি না? না বল যাবি কিনা? না। বল যাবি। ওটা কে দিলি? ওটা কে দিলি? কিছুই তো শুরু করি নাই রে এখন। বন্ধ কর সব, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ঠিক আছে, এবার যাবি? না যাবি না? না, এইভাবে তুই শুনবি না তাই তো? তোর এই সামান্য থাপাইকে আমি যাইতে পারি। আমাকে উঠতেই হবে তার মানে? কি করবি তুই? বল যাবি কিনা? হ্যাঁ, কে? যাবি না? এই আমার দিকে চা, এই বলছি চা। বল যাবি কিনা? এই ক যাবি কিনা? যাবি কিনা? যাবি কিনা বল। কিরে যাবে? ওঠ, এই ওঠ, 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 সোজা, ওঠ, সোজা, ওঠ। বল আমাকে আর রাগাবি? বল, এই বল আমাকে আর রাগাবি? হ্যাঁ? এই রাগাবি? বল, রাগাবি ক? কেন উঠালে এখন থেকে আমার? হ্যাঁ, কেন উঠালি? বল, বল কেন উঠালি? বল। কৈরাস ভাই দেখেন তো এবার শিকার হয় কিনা। যাবি না? আবার আমার আসন দিতে হবে। হ্যাঁ ভাই বল। ওকে বোতলে ভরা কিনা যায় না দেখেন তো। একে তো তাই করবো, আমাকে অনেক জ্বালিয়েছে। বলছি এটা সাধারণ মানুষের জায়গা, তুই এখানে থাকতে পারবি না। ওকে মারলে ওকে কিন্তু সংশোধন হবে না। হ্যাঁ? ভালো করে বলছি, বল। এই সময় আছে, বল। দেখছি দাঁড়া তোকে। দাঁড়া, দেখছি তোর কত ক্ষমতা। এইসব নাটক বন্ধ কর বলছি, এইসব নাটক বন্ধ কর, এইসব নাটক বন্ধ কর। আবারও বলছি যাবি কিনা? বল যাবি কিনা বল। হ্যাঁ, কি হলো? এবার শিকার যা। আমাকে রাগাস না বলছি, আমাকে রাগাস না, আমাকে রাগাস না বলছি। কি রে, যাবি? বুঝিস? যাবি? যাবি? বল। যাবি না? হ্যাঁ, এই কৈরাস ভাই ওকে বোতল ভরেন তো। আমাকে উঠাস না,
বোতলে একজন অলরেডি ভরে গেছে। আর কাকে ভরতে বলিস বোতলে? মূর্খর মতো কথা বলিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক ওখানে। কিরে যাবি? বল, আমার ওটা লাগবে না। তোর কোনো শর্ত থাকলে বল। আমার শর্ত আছে, কি শর্ত আছে বল? এখানে কারো আসা যাবে না। আজ থেকে এখানে সবাই আসবে, আসতে পারে। আমি সেই ব্যবস্থাটা করে দিয়ে যাব। এই ঘরে সীমানায় কেউ হাত দিতে পারবে না এবং আসতে পারবে না। আজকের পর থেকে এই জায়গাটা আমি একদম শুদ্ধ করে দিয়ে যাব। আর এখানে কম করে 1-1.5 হাজার লোক বসবাস করবে, ঠিক আছে? সবাই আসতে পারবে, কিন্তু এই ঘরে কেউ আসতে পারবে না। এই ঘরে কেউ আসতে পারবে না। এই ঘর আমার, এখানে আমি বসবাস করছি। এই ঘরে কেউ আসতে পারবে না। এই দাঁড়া, থাম। এই ঘরকে আমি এমন ভাবে বন্ধ করে দিয়ে যাব, তুই তো কে, তোর পুরো পরিবার তো কে, তোর পুরো 14 গোষ্ঠী আর এখানে আসতে পারবে না। বুঝতে পারছিস? কি দেখবো হয়েছে? তোর ক্ষমতা। হ্যাঁ, দেখবি দেখবি আমার ক্ষমতা। তোর কি রে, ব্যথা লাগে বুঝি? তুই আমাকে মেরে কি করবি? আমাকে মেরে তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না। যতক্ষণ এখান থেকে না যাবি ততক্ষণ তোকে মারতেই থাকবো। বল, আর আমাকে উঠাস না। আর কি সত্য আছে তোর, বল শুনি। কিরে বলবি না? তাহলে বলবি না? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। বল। আমার দাদা আছে, আমার দাদা আছে এই চৌমান গ্রামে। ওখানে আমাকে পাঠিয়ে দে। ওখানে কি করে তোর দাদা? ওখানে একটা সুরের গাছ আছে, হ্যাঁ, ওখানে আমাকে পাঠিয়ে দে। ওখানে মানুষের কারো ক্ষতি করবি না তো, না, কারো ক্ষতি করবো না। বুঝিস? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, আর আমি যেটা বলি এবার সেটা শোন। এখান থেকে সোজাভাবে চলে যাবি, আর যাওয়ার সময় আমাকে একটা কোনো ইঙ্গিত রেখে যাবি, যে সেটা দেখলে আমি বুঝতে পারি যে তুই জীবনকার জন্য চলে গেলি, আর জীবনকার জন্য। কোন সাইডে দেখবি? আমি আমার বাম সাইডে দেখতে চাই সেটা। আচ্ছা দেখ তাহলে। ঠিক আছে, তাহলে দেখ। তাহলে দেখ। এই রানা, দাদা ভাই আছে তো? কৈলাস ভাই, ও ডাল ভেঙে দিছে। হ্যাঁ তেমন বড় না, ছোট একটা ডাল ভাঙছে। ঠিক আছে, ওটাই আমাকে বুঝিয়ে দিয়ে গেল। সে অনেক দূরে চলে গেছে। এই যখনকার ডালটা ভাঙছে উপরে ওখানে এই যে এটা দেখো। না উপরে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তো। এই এদিক চলে আয়, ওইদিকে আয়। ডালটা কি আমরা কি আপনার কাছে আনবো? কোনো দরকার নেই। ডাল্লার দরকার নাই। সাগরের কি অবস্থা দেখো তো। দেখো, একে জ্ঞান ফেরানোর চেষ্টা করো। সাগর, 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 ওঠো 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 ওঠো। সাগর ঠিক আছে? ওঠো, তুমি ওঠো। সাগর ঠিক পানি নেই। তুমি ঠিক আছো? শুকিয়ে গেল। তুমি ঠিক আছো? কি হয়েছে আমার? তুমি ঠিক থাকবো না। সেটা কিছু না, পানি দাও। পরে হয়তো জানবে, ব্যাপার না। ঠিক আছে, ব্যাস, বেশি খাওয়ার দরকার নাই, রেখে দাও। না, পানি না। চলো বাড়িতে যাবো। কি হয়েছে এখানে? কিছু না, উঠো তুমি। জুতা পরে। কবিরা সাহেব আপনি এই, চলেন। আমার আমার পিছনে স্যান্ডেল, তোমার স্যান্ডেল তোমার পিছনে। কৈলাস ভাই কি বলে দেখো তো। ভাই, আপনি আমাদের সাথে যাবেন না? না, আমার অনেক দেরি হবে। কি হয়েছে? কারণ কবিরাজের কি হয়েছে ভাই? বোতলটা এমন এক সাগর তুমি জায়গায় রেখে যেতে তুমি জানো হবে না। যে কখন এই বোতল কেউ কেউ না বোতলে- খুঁজে পায়, কেউ ভুলেও হাতে ছোতে না পারে। ঠিক আছে, কৈলাস ভাই, আপনি এক রাত থাকলে আপনার ক্ষতি হবে না? কিচ্ছু হবে না। আমার এখানে কিছুক্ষণ হলেও তা থাকতে হবে। আমরা কি আর- সাইডে যা দাঁড়াবো আপনার? না, তার দরকার নেই। আমার কাজ আমাকে একাই করতে হবে। তাহলে আমরা বাসায় চলে যাবো। তোমাদের মতো ভাই আবার চলে যাও। চলে যাও আমার ভাই। এই চলো তো। বোতলের সাথে অনেক কিছু করতে হবে। খারাপ লাগতেছে ভাই। যাও, তাহলে চলে চলো, যাও, চলো, ওকে নিয়ে যাও। চলো আমরা আগে। দেরি না করে যাও। চলো আমরা আগে। ঠিক আছে, চলে যাও। কৈলাস ভাই, হ্যাঁ, চলে যাও। আমরা। ঠিক আছে, চলো।